তুমি কি কখনো রাতে ঘুমানোর আগে নিজেকে বলেছ, আজ থেকে আর ওই গুনাহ করব না, আরেকবার সুযোগ দিলে আল্লাহ আমি বদলে যাব, কিন্তু কয়েকদিন পর একই গুনাহ আবার আবার আবার, তখন মনে হয় আমার তাওবা কি আর আল্লাহ কবুল করবেন? আমি কি খুব খারাপ হয়ে গেছি? আমি কি কখনো ঠিক হতে পারবো না? আজকের ভিডিওতে আমরা জানব বারবার তাওবা ভেঙে গেলে ইসলাম কি বলে, আল্লাহ কিভাবে দেখেন, আর একজন বান্দার জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ হয় কিনা। এটা কোনো সাধারণ ভিডিও না, এটা সেই মানুষের ভিডিও যারা নিজেদের পরিবর্তন করতে চায়, কিন্তু বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়াতে চায়। ইসলামে তওবা হল বান্দা আর আল্লাহর উপরে ফিরে আসার সবচেয়ে সুন্দর পথ। তওবা মানে ক্ষমা চাওয়া, কিন্তু শুধু মুখে নয়, হৃদয়ে লজ্জা আর ফিরতে চাওয়ার ইচ্ছা রাখা। কিন্তু বাস্তবতা হল মানুষ দুর্বল, মানুষ ভুল করে, একই ভুল বারবার করে। অনেক ভাই বোনের মনের ভেতর প্রশ্ন, আমি বারবার গুনাহ করি, বারবার তওবা করি, আবার ভেঙে ফেলি, আল্লাহ কি আমাকে অপছন্দ করেন? এই ভিডিও গুরুত্বপূর্ণ কারণ আজকাল অধিকাংশ মানুষ সিন রিপিটেশনের সমস্যায় ভুগছে। মানুষ চেষ্টা করে ঠিক হতে, কিন্তু বারবার ব্যর্থ হয়, আর শেষে শয়তান উইসপার করে, আর তওবা করো না, তোমার আর হবে না। কিন্তু সত্য হলো, ইসলামে এমন বান্দাকে যে বারবার পড়ে তারপর আবার উঠে দাঁড়ায়, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা জানব ভ্যালিড তওবা ভেঙে যাওয়ার কারণ ও ইসলামের ব্যাখ্যা, আল্লাহ বারবার ভেঙে যাওয়া তওবা গ্রহণ করেন কিনা, হাদিসে এর স্পষ্ট উত্তর, কোরআনের ব্যাখ্যা, মানুষের দুর্বলতা সম্পর্কে ইসলাম কি বলে, কিভাবে ধীরে ধীরে গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। একটি গভীর বাস্তব গল্প যা শুনলে হৃদয়ে কেঁদে উঠবে। চলো আজ নিজের হৃদয়ের দিকে ফিরে তাকাই। এখন শুরু হচ্ছে তওবা ভেঙে যাওয়ার কারণ ও ইসলামের ব্যাখ্যা। প্রথম গভীর পয়েন্ট। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও হেদায়েতের পথে টেনে আনে, তাহলে হেদায়েতের দুয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সেই একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়ার মতো। আল্লাহ চাইলে সামনে আরও সুন্দর উপকারী রিমাইন্ডার পাবেন। আল্লাহ আপনাকে হেদায়েতের আলোয় রাখুন। পয়েন্ট 1, মানুষ ভুল করবেই, এটাই তার প্রকৃতি। ইসলামের দৃষ্টিতে ইসলাম মানুষের প্রকৃতি জেনে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভুল করবেই, আর ভুলকারীদের মধ্যে সেরা হলো তারা যারা তওবা করে। ইবনে মাজা। এই হাদিসে 3টি বড় সত্য আছে। ভুল করা মানে তুমি মানুষ, ভুল না করলে তুমি ফেরেশতা হতে। ভুলকারীদের মধ্যে সেরাকে যারা বারবার তাওবা করে, যারা ভেঙে গেলেও আবার উঠে দাঁড়ায়। তাওবা করা আল্লাহর কাছে অপছন্দ নয়, বরং আল্লাহ বলেন, আমি বান্দার তাওবা পছন্দ করি। মানুষ ভাবতে পারে, আল্লাহ কি রাগ করেন না, আমি তো একই ভুল করছি। কিন্তু হাদিস বলে, যে বান্দা পড়ে যায় আবার উঠে দাঁড়ায়, আল্লাহ তার এই ফিরে আসাকে অত্যন্ত ভালোবাসেন। একটি বাস্তব উদাহরণ, এক ভাই বলতেন, আমি কতবার তাওবা করেছি, কিন্তু বারবার ভেঙে গেছে। শেষে মনে হলো এবার আর আল্লাহর কাছে যাব না। তারপর তিনি একটি আয়াত পড়লেন, হে বান্দারা, তোমরা যত গুনাহ করো আল্লাহ সব ক্ষমা করতে প্রস্তুত। সূরা জুমার 53। এরপর তিনি বললেন, আমি বুঝলাম সমস্যা আল্লাহর ক্ষমায় নয়, সমস্যা আমার ধৈর্যে। মূল কথা, তাওবা ভেঙে যাওয়া তোমার শেষ নয়, বরং আবার তাওবা করাই তোমার ঈমানের প্রমাণ। পয়েন্ট 2, শয়তানের সবচেয়ে বড় কৌশল, তুমি আর পারবে না। তাওবা ভেঙে যাওয়ার পর শয়তান যে কথা প্রথমে ফিসফিস করে সেটা হলো, তুমি আর পারবে না, এভাবে তাওবা করে লাভ নেই। এই কথাটা শয়তানের সবচেয়ে বড় প্রতারণা, কারণ শয়তান তোমাকে গুনাহে ফেলতে চায়, আর যখন তুমি তাওবায় ফেরত আসতে চাও তখন সে তোমাকে হতাশ করতে চায়। কোরআনে আল্লাহ বলেন, শয়তানের লক্ষ্য হলো তোমাদেরকে দুঃখ ও হতাশায় ফেলা। সূরা আল বাকারা। হতাশা, এটাই শয়তানের বিজয়। কিভাবে শয়তান মানুষকে থামায়? বারবার তাওবা ভাঙলে বলে, তাওবা করলে কি হবে? মনে করায় তুমি অনেক খারাপ। হৃদয় ফিসফিস দেয়, আল্লাহ তোমাকে আর চাইবেন না। তাওবার আগ্রহ কমিয়ে দেয়, নেক কাজকে ভারী করে দেয়, গুনাহকে সুন্দর করে দেখায়। এভাবেই শয়তান মানুষকে থামিয়ে দেয় আল্লাহর রহমতের দরজা থেকে। কিন্তু সত্য কি? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হও না। সূরা জুমার 53। হতাশা হলো শয়তানের কথা, আর আশা হলো আল্লাহর কথা। বাস্তব উদাহরণ, এক বোন বারবার একই ভুল করতেন। এক সময় মনে হলো আমার তাওবা আর কবুল হবে না। তারপর তিনি একজন আলেমকে জিজ্ঞেস করলেন। আলেম বললেন,
যদি তুমি 100 বার গুনাহ করো, 100 বার তাওবা করো, আল্লাহ 100 বারই তোমাকে গ্রহণ করেন। সেই বোন কেঁদে ফেললেন, বললেন, আমি ভাবতাম আল্লাহ আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, আসলেই আমি নিজেই দূরে যাচ্ছিলাম। মূল কথা, যখন মন বলে তাওবা করে লাভ নেই, তখন বুঝতে হবে এটি আল্লাহর কথা নয়, এটি শয়তানের ফিসফিস। পয়েন্ট 3, গুনাহের নেশা, হৃদয় ও গোনাহর ভিতরের যুদ্ধ। কিছু গোনাহ আছে যা মানুষ বুঝেও ছাড়তে পারে না, এগুলোকে বলা হয় গোনাহের নেশা। নেশা মানে হৃদয় না চাইলেও অভ্যাস টেনে নিয়ে যায়। ইসলাম বলে গোনাহের সঙ্গে লড়াই করা তাওবার অংশ। তাওবা মানে একবারে নিখুঁত হয়ে যাওয়া নয়, তাওবা মানে লড়াই করে যাওয়া। কেন কিছু গুনাহ নেশায় পরিণত হয়? দীর্ঘ সময় ধরে অভ্যাস, সমাজ, বন্ধুবান্ধব, দৃষ্টি নিয়ন্ত্রণ না করা, জিহ্বা নিয়ন্ত্রণ না করা, একাকিত্ব, ঈমান দুর্বল থাকা, আল্লাহর ভয়ে কমে যাওয়া, শয়তানের ফিসফিস শক্ত হওয়া। এই নেশা মানুষের হাতে থাকে না, এটা হৃদয়ের গভীরে চলে যায়। কুরআনের ব্যাখ্যা, আল্লাহ বলেন, গোনাহ তাদের হৃদয়ে ঘিরে ফেলেছে। সূরা আল মুতাফফিফিন, অর্থাৎ গোনাহ এমনভাবে চারপাশ ঘিরে ধরে, হৃদয় বন্দী হয়ে পড়ে। কিন্তু ইসলাম বলে, যে ব্যক্তি এই নেশার বিরুদ্ধে লড়াই করছে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গোনাহে পড়ে যায়, তারপর উঠে দাঁড়িয়ে আবার তাওবা করে। গভীর বাস্তব উদাহরণ, এক যুবক ছিল যে এক ধরনের গোনাহ বারবার করত। সে খুব লজ্জিত হতো, নিজেকে ঘৃণা করত। একদিন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদল, আল্লাহ, আমি যদি খারাপ হই তাহলে আপনিই আমাকে বদলে দিন। আমি দুর্বল, কিন্তু আমি আপনার কাছে ফিরতে চাই। সেদিন সে অনুভব করেছিল আল্লাহ তার তাওবা গ্রহণ করেছেন, কারণ তার হৃদয়ে নরম হয়েছিল। আজও সে মাঝে মাঝে ভুল করে, কিন্তু আগের মতো করে না। এখন সে ভুল করলে আল্লাহর কাছে দৌড়ে আসে। মূল কথা, তাওবা ভেঙে যাওয়া সমস্যা নয়, ভেঙে যাওয়ার পর আল্লাহর কাছে না ফেরাই হলো সমস্যা। পয়েন্ট 4, আল্লাহ বারবার ভাঙা তাওবাও গ্রহণ করেন যতক্ষণ বান্দা ফিরে আসে। এই পয়েন্টটি হলো আজকে আলোচনার সবচেয়ে বড় সত্য। তাওবা ভেঙে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ ভাবে, আল্লাহ আমার থেকে হয়তো মুখ ফিরিয়ে নিয়েছেন, আমি তো বারবার একই ভুল করছি, আমার তাওবা কি আর কোনো মানে রাখে? কিন্তু ইসলাম এর বিপরীত কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতবার গুনাহ করে, যতবার তাওবা করে, আল্লাহ ততবারই তাকে ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ তাওবা ভেঙে গেল, আল্লাহ বলেন না এবার আর গ্রহণ করব না, বরং আল্লাহ বলেন, আমার বান্দা জানে যে গুনাহ ক্ষমাকারী আমি, তাই সে ফিরে এসেছে। কোরআনের স্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা যতবার গুনাহ করো আমি ক্ষমা করতে প্রস্তুত। সূরা জুমার আয়াত 53। এই আয়াতে আল্লাহ বলেন, ক্ষমা করতে প্রস্তুত, অর্থাৎ আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। কিভাবে এটি প্রমাণ হয়? 1, যদি আল্লাহ আমাদের চাইতেন না, তিনি তাওবার ইচ্ছা দিতেন না। যদি আল্লাহ ক্ষমা না করতেন, তিনি আমাদের হৃদয় নরম করতেন না। যদি আল্লাহ বিরক্ত হতেন, তিনি দোয়া করার তৌফিক দিতেন না। বাস্তব সত্য, তাওবা ভেঙে যায় কারণ আমরা দুর্বল, তাওবা গ্রহণ হয় কারণ আল্লাহ দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গল্প শোনালেন, যা বারবার তওবা ভেঙে যাওয়া মানুষদের জন্য আশার সবচেয়ে শক্ত উৎস। একজন বান্দা তার জীবনে একটি বড় গুনাহ করেছিল, তারপর সে তওবা করল, আবার গুনাহ করল, আবার তওবা করল, আবার ভেঙে গেল, আবার তওবা করল, এভাবে বহুবার। একদিন সে কান্না করতে করতে বলল, হে আল্লাহ, আমি আবার ভুল করেছি, আমি লজ্জিত, তবুও আমি আপনাকেই ডাকছি। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমার বান্দাকে দেখো, সে জানে যে তার কোনো আশ্রয় নেই আমার ছাড়া, তাই আমি তাকে ক্ষমা করে দিলাম। এটি একবার হয়নি, বারবার হয়েছে। আল্লাহ বলেন, যতক্ষণ সে আমার দিকে ফিরে আসবে আমি তাকে ক্ষমা করে দেব। এই হাদিসটি প্রমাণ করে, তওবা ভেঙে গেলে সমস্যা নয়, তওবার পর আবার তওবা শুরু করাই ঈমান। আল্লাহ কাউকে বলেন না যে তুমি ব্যর্থ,
শয়তানি হতাশ করে, কিন্তু আল্লাহ বারবার ডাকেন, ফিরে এসো। তওবা ভেঙে গেলে কি করবে? যদি তওবা ভেঙে যায়, তবে মনে রাখবে, 1. আল্লাহ রেগে যান না, তুমি ফিরে এলে তিনি খুশি হন। 2. মনে লজ্জা থাকা, এটাই ঈমানের চিহ্ন। 3. গুনাহ বন্ধ করার আগে গুনাহের বিরুদ্ধে লড়াই শুরু করো। 4. তওবা যতবার ভাঙে ততবার নতুনভাবে শুরু করো। 5. দোয়া চালিয়ে যাও, আল্লাহ একদিন সেই গুনাহ থেকে মুক্ত করে দেবেন। 6. ছোট আমল থেকেও শক্তি আসে, জিকির, সূরা ইখলাস, সালাত। মনে রেখো, বাস্তবে যে তওবা ভাঙে সেই মানুষই তওবা করতে আসে। যে তওবা ভেঙে যায় সে ব্যর্থ নয়, ব্যর্থ হলো সে যে ভেঙে যাবার পর তওবা ছেড়ে দেয়। দুনিয়ার প্রতিটি মানুষই গুনাহ করে, ফারাক শুধু একটাই, কেউ গুনাহ করে আল্লাহর দিকে ফিরে আসে আর কেউ ফিরে আসে না। তাওবা ভেঙে যাওয়া এটা দুর্বলতা, কিন্তু ফিরে আসা এটা ঈমান। আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মানুষ পারে হতাশ হতে, মানুষ পারে হাল ছেড়ে দিতে, কিন্তু আল্লাহ কখনো বলেন না যে তুমি আমার কাছে আর আসতে পারবে না। তুমি যতবার ভেঙে পড়ো, আল্লাহ ততবার তোমাকে উঠিয়ে দেন। তুমি যতবার ভুল করো, তিনি ততবার তোমাকে সুযোগ দেন। তুমি যত দুর্বল হও, আল্লাহর রহমত তত শক্তিশালী হয়ে যায়। তাওবার পথ মানে একদিনে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন আল্লাহর দিকে একটু একটু করে ফিরে আসা। মনে রেখো, যে ব্যক্তি আজ লড়াই করছে, কাল সে সফল হবেই। হে আল্লাহ, যে ভাই বা বোন আজ এই কথা শুনল, তার হৃদয়কে নরম করে দাও, তার পুরনো গুনাহ মাফ করে দাও, তাকে বারবার তোমার দিকে ফিরিয়ে আনার তৌফিক দাও। তাওবা ভেঙে যাওয়ার পরও তাকে কখনো হতাশ হতে দিও না। ভাই বোনেরা, যদি মনে হয় আজকের এই কথা আপনার হৃদয়ে একটু হলেও আলো দিয়েছে, একজন মানুষকে পাঠিয়ে দিন, হয়তো তার জীবন বদলে যাবে। আর ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ আপনাদের সকলকে হেদায়েত দিন। আসসালামু আলাইকুম।